গোপ কেটেছে, শাশুড়ি দেখে আমার চুমুন না দিয়ে দেয়। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। আরে জামাই আমাকে ডাকছো কেন, কি হলো? আরে শাশুড়ি মা দেখেন দেখেন, দুর্গা পুজো চলে এসেছে না, ওই জন্য আমি দাড়ি গোপ সব কামিয়ে চলে এসেছে। কেমন লাগছে শাশুড়ি মা আমাকে? কেমন আমার লাগছে? পুরো গোপ ছাড়া মাগির মতো লাগছে। হ্যাঁ, এ কি বলছেন? আমি পুরো আপনার মতন লাগছি তার মানে? এই সব কি বলছো? যাও ভিতরে যাও। আচ্ছা আচ্ছা যাচ্ছি আর যাচ্ছি। শোনো, গিয়ে না বাসন কোটা মেজে নেবে। মেয়ে বলে গেছে, নাহলে মেয়ে না তোমার পোট ফাটিয়ে দেবে। আমি বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে আমার সঙ্গে সবসময় বেইমানি হয়, আমার ওপরে যত অত্যাচার করা হয়। এই কেন বাবা জামাই, তোমার উপর আবার কি অত্যাচার হলো? কি আবার হবে? এই যে আমাকে দিয়ে আপনারা বাসন মাজি নেবেন, আপনাদের লজ্জা করে না? জামাইকে দিয়ে বাসন মাজাইতে। শোনো বাবা, তুমি আর কেঁদো না কেঁদো না। আজ থেকে তোমাকে আর বাসন মাজতে হবে না। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, তোমাকে আর বাসন মাজতে হবে না। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি গিয়ে রান্নাটা করে নাও, তোমার শ্বশুর এসে বাসনগুলো মেজে নেবে। শালা বাসন মাজাই ভালো ছিল, আবার রান্না। আমার শ্বশুরকেও ছাড়ে নে এরা। যাক, রান্না কমপ্লিট। আরে বাবা, রান্না হয়ে গেছে। আরে তুমি এটা কি খাচ্ছো? এই বড়া 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 খাচ্ছি তো শাশুড়ি মা। তা আমাকে দাও, আমাকে দিবা না? আরে এ কি কথা বলছেন? 5 বছর ধরে আপনাদের বাড়িতে ঘর জামাই আছি, আপনাকে বড়া দেবো না তো কাকে দেবো? এই নিন খান, খেলেই বুঝতে পারবেন। দাও দাও দাও। আচ্ছা বাবা, এই বড়া খেলে আমি কি বুঝতে পারবো? খান না, তাহলে বুঝতে পারবেন। কিছুক্ষণের মধ্যে জানাবিস কাজ করা শুরু করে দেবে। এইবার কাজ হয়েছে। মাঝে মাঝে এরকম ভয় দেখাইতে হবে।